তবুও একটা ইমানদার মুসলমানের হৃদয়ের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার মহব্বতটা অনেক বেশি থাকে। এই জন্য মক্কায় যারা সফরে আসে হজ বা উমরার জন্য, তাদেরকে অনেকে বলে দেন যে মসজিদুল নববীতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের সালামটা পৌঁছে দিবেন। সালাম পৌঁছে দেওয়ার জন্য অনেকেই বলে থাকে। তার কারণ একটা সাধারণ ইমানদার যারা আছে, একটা সাধারণ ইমানদার তারাও কিন্তু এই মদিনাকে অনেক অনেক বেশি মহব্বত করে। সম্মানিত ভাইরা, দুঃখজনক বিষয় এটা যে আমরা যারা এখানে বাঙালি মুসলমান, বিশেষ করে আমরা গাড়িতে যারা আছি সকলে উদ্দেশ্য করে বলবো যে আমরা প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কিন্তু আসলে এই ভালোবাসাটা কি আমাদের ভিতরে আছে নাকি শুধু বাহ্যিক অবস্থায় আমরা মুখ দিয়ে বলেই থাকি যে ভালোবাসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের ভালোবাসাটুকু চেয়েছেন। এমনকি হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের আপনজন, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি সকল মানুষের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসতে পারবা। এই দিকে তাকিয়ে দেখা যায় যে আমাদের ভালোবাসার কুটিরে আমাদের সন্তান রয়েছে, আমাদের ভালোবাসার জায়গায় আমাদের স্ত্রী, আমাদের আপনজন, বন্ধু-বান্ধব রয়েছে। সেই জায়গায় আজও পর্যন্ত আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাতে পারি নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য একটা মানুষ ছিলেন, দেখতেও খুবই অসংখ্য ছিলেন, কিন্তু তার হৃদয়টা এত সুন্দর ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি যে মানুষ ছিল। আর সেই দামি মানুষটা হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো তার মরণের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অনেক অনেক বেশি ছিল। না দেখতে পাইলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল করা হয়ে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য উন্মত্ত হয়ে থাকতেন। ইন্তিকালের পর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে যান, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই সেখানে থাকবো কেন? কি হবে এখানে থেকে? আফসোস করে এখানে থাকলে কষ্ট বাড়বে, এই জন্য উনি চলে যান। অনেক লম্বা এই ঘটনাটি, সংক্ষিপ্ত কথা হলো, দীর্ঘদিন বাইরে থাকার পর স্বপ্নযোগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বেলাল, তুমি আমাকে রেখে দূরে থাকছো, আমাকে রেখে তুমি দূরে থাকছো কেন? তুমি দূরে থাকতে পারছো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে যে সকল কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে আমার মদিনার দিকে রওনা হন। মসজিদ নববীতে যখন আসেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শোনার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে যান। সবাই বলেন, বেলাল আজকে আযান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে অস্বীকার করে যে না, আমি আযান দিব না, আমার আযান কে শুনবে? কিছু কিছু সাহাবায়ে কিরাম বলে, হাসান হুসাইনকে খবর দাও। হাসান হুসাইন যদি বেলালকে আযান দিতে বলে, বেলাল না করতে পারবে না। হাসান হুসাইনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছবি ছিল। হাসান হুসাইন এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাকতে বলে, আপনার আযান শুনে না অনেকদিন, আপনি আযান দেবেন, আপনার আযান শুনতে বলে মন চাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের চেহারার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিচ্ছবি দেখতে পায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের জায়গায় চলে যান, আযান দেওয়ার জন্য চলে যান। সম্মানিত ভাইয়েরা, আমাদের ডান হাতে এটা হলো সেই খন্দক, আপনার নাম শুনেছেন, এই জায়গার নাম হলো মসজিদে সাবা।
সাত মসজিদ বলে এখানকার ভাষায়। মূলত খন্দকের যে যুদ্ধ হয়েছিল সেটা হলো এই বাউন্ডারির মধ্যে। এখানে কাজ চলমান যে কারণে এখানে কাজ চলমান যে কারণে মূলত এখানে থামা যাচ্ছে না, নামাও যাচ্ছে না। আমরা যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো খন্দক, যেখানে পরীক্ষা খনন করা হয়েছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী এই পরীক্ষা খনন করা হয়েছিল, এখানে মূলত সেটা। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের জন্য যখন আযান দিতে চলে যান, আযানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, কিন্তু সেদিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান নাই। অচেতন হয়ে গেছেন, দেখতে পান নাই। প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই দরদ ছিল, এতটাই দরদ, সত্যিকার অর্থে যদি কারোর ভিতরে কারো ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, এই ভালোবাসা যে কতটা যন্ত্রণা দিতে পারে একমাত্র যার মধ্যে সৃষ্টি হয় সেই এটা উপলব্ধি করতে পারে, অন্যথায় কেউ এটা উপলব্ধি করতে পারে না। আমাদের হৃদয়ের মধ্যে সর্বোচ্চ ভালোবাসার স্থান থাকবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই ভালোবাসা নিয়ে যদি আমরা কবর পর্যন্ত পৌঁছাতে পারি, প্রিয় ভাইরা, কবরের মধ্যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলা হবে, জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কে, সেদিন আমরা চিনতে পারবো, সেদিন আমরা জবাব দিতে পারবো। সেই সাথে সাথে এই ভালোবাসার হৃদয়ে যেমন থাকবে, আর সকল আখলাকগুলো, সকল আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়নের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত রয়েছে, সকল সুন্নাতগুলো আমরা আস্তে আস্তে করে ওগুলো মানার চেষ্টা করব। আস্তে আস্তে আমাদের জীবনে, ব্যক্তি জীবন, পরিবার জীবনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সকল সুন্নাত দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সুসজ্জিত করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, হজ করে যে বাম হাত দিয়ে তাদের পরিপান করে, হজ করে বাম হাত দিয়ে পরিপান করে, অনেকে গায়ে প্রস্রাব করে, অনেকেই মানে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই সকল কাজগুলো অনায়াসে করে। আমরা খেয়াল করব একটা মুসলমানের বৈশিষ্ট্য কোনটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোনটা, আমরা সেই সকল কথা, সেই সকল কাজগুলো আমরা শিখবো, জানবো এবং আমাদের ব্যক্তি জীবনে আমরা পালনের চেষ্টা করব। অনেক সাথীরা আছেন, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সুন্নাত সম্পর্কে আপনার অবগত নাই। আজকে যখন হজে আসলেন, সফরে যখন আসলেন, সকলকে অনুরোধ করবো অন্ততপক্ষে কিছু কিছু বিষয়গুলো একটু জানার চেষ্টা করবেন। আপনারা যে মুআল্লিমের অধীনে আছেন, যে বিষয় জানেন না, অবশ্যই তাদের কাছে জিজ্ঞাসা করলে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন এবং আপনাকে অত্যন্ত সুন্দর পথ চলার দিক নির্দেশনাগুলো আপনার মুআল্লিম সাহেব আপনাকে দিয়ে দিবেন। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনার বক্তব্যেরা যতদিন থাকেন নিজে কি চেষ্টা করবেন, কতটুকু আল্লাহ তাআলা আপনাদের করাবে সেটা পরবর্তী কথা, কিন্তু প্রতিটা দিন, প্রত্যেকটা দিন হাত তুলে দোয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আমার মালিক, তুমি যখন বক্তব্যটি নিয়ে আসছো আমার জীবনকে বদলে দাও, আমি যেন সুন্নাতের পাবন্দি করতে পারি, আমি যেন সুন্নাতের পাবন্দি করে নিজেকে সুসজ্জিত করতে পারি। এভাবে আপনি প্রতিদিন দোয়া করতে থাকবেন। হতে পারে গুনাহগারদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন, আর সেই কবুলিয়াত, সেই দোয়ার বদৌলতে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই মুহূর্তে মসজিদে কিবলাতাইনের নিকট চলে আসছি। এই মসজিদে কিবলাতাইনে আমরা এখানে নামাজ পড়ার আমরা দলবদ্ধভাবে যাব। এখানে অনেক গাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি রয়েছে। এই সকল গাড়িগুলো চিনে রাখা মুসিবত। এই লাল রঙের গাড়ি কিন্তু আরো অনেক আছে। গাড়ির বডি নাম্বারটা দেখে নেবেন সবাই, আল্লাহ না করে যদি কেউ হারিয়ে যান, গাড়ির বডি নাম্বারটা দেখে নিয়ে তারপর আমরা ইনশাআল্লাহ উপরে যাব। এছাড়া সকলকে অনুরোধ করবো আমরা সবাই আপনার চেষ্টা করবো আমরা সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে থাকার জন্য ইনশাআল্লাহ।